অনেকেই বলেন যে ভাই আপনি এই বিষয়গুলো নিউজটা না করলেই ভালো হয়, এতে আমাদের ইসলামের কিছুটা নেগেটিভ ইমেজ তৈরি হয়। বাট আমি বলি যে কেন ভাই, অন্যায় যে করে তার বিরুদ্ধেই মিনিমাম লেভেলে আমাদের কথা বলা উচিত। বিশেষ করে যখন একটা নেগেটিভ অধ্যায় চলছে বাংলাদেশে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে, সেখানে আমাদের যারা খতিব আছেন, হুজুর আছেন, এই প্রফেশনের সাথে জড়িত আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এমন কোনো কর্মকাণ্ড না করা যাতে মানুষ এই ধরনের ঘটনাতে মাদ্রাসাগুলোর প্রতি বা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আঙ্গুল তুলতে না পারে। আজকে পরিচয় করে দিচ্ছি স্ক্রিনে, পাঞ্জাবির ভেতরে ওয়ান কাইন্ড অফ একজন ইবলিশ এই মুহূর্তে আমাদের মানে মাদ্রাসা সেক্টরগুলোতে আমরা আমাদের শিক্ষকদের যে নৈতিক স্খলনের বিষয়গুলো দেখতে পাচ্ছি ভাই। এই লোক তো ওই একজনে কইছিল হুজুর যদি পোংডা হয় এর থেকে বড় পোংডা আর হয় না। তবে এই নামটাকে আমরা কলুষিত করতে চাই না। এই ব্যক্তির কর্মকাণ্ড তার ব্যক্তি দায়ের মধ্যেই পড়ে। একটু সতর্ক থাকবেন। ভুয়া মেজর পরিচয়ে ফেসবুকে আইডি খুইলা কয়জন জানেন? একজন, দুইজন, 50, 100, 200 না ভাই, টোটাল 211 জন নারীদের সাথে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ সোহাইল, বয়স হচ্ছে মাত্র 27, যথেষ্ট মেধাবী বোঝাই তো যাচ্ছে। সোহাইল নামক একজনকে গ্রেপ্তার করেছে আমাদের এপিবিএন মানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গতকালকে তাকে শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনা দেখেন, এপিবিএন তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, সেনাবাহিনীর মেজর, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা বিভিন্ন নামে ফেক আইডি খুলে মেয়েদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতেন। তিনি মূলত মেয়েদের সাথে আপত্তিকর কথা বলে সেগুলাকে রেকর্ড করে রাখতেন। পরে সেই কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করতেন। কোনো মেয়ের সঙ্গে কথা হলে কোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় কেউ যদি সন্দেহ করত তাকে আবার সে ব্লকও করে দিত। গ্রেপ্তার সোহাইল ভোলার দৌলত খান উপজেলার বাসিন্দা। তিনি একটি মাদ্রাসাতে শিক্ষকতা করতেন। গ্রেপ্তারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির 12টি সিম কার্ড, 4টি সেলফোন জব্দ করা হয়। সেই সকল সেলফোনগুলোতে আমাদের এপিপিএন যখন ঘাটাঘাটি করছে, অসংখ্য নারীর ভিডিও কলের ছবি, আপত্তিকর ভিডিও, স্ক্রিনশট এগুলো রয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। দেখেন, আমরা নর্মালি বলি যে কেন এই জায়গাতে যারা আছেন তাদের একটু আলাদা চিন্তার দরকার। একজন সাধারণ মানুষের যদি আমরা চা খাইতে দেখি বা চা দোকানে দেখি বা গাড়িতে দেখি, আমরা কিন্তু সালাম দিই না। পাশাপাশি হচ্ছে ওনাদের চায়ের বিলটাও দিতে চায় না। কিন্তু একজন হুজুর যদি আসে, তিনি কোন মতবাদ, কোন ক্রাইটেরিয়ার, কারণ আমাদের ইসলামে তো বাংলাদেশে 200-250 ক্রাইটেরিয়া আছে, আমরা তো এগুলো ভাবি না। বেশিরভাগ সময় যারা আমরা একটু সম্মান দেই, একজন হুজুর আসছে, আচ্ছা হুজুর চায়ের বিলটা আমি দিয়ে দেই। গাড়িতে উঠছে, হুজুর আপনি ওঠেন, সিটটাতে ওঠেন। বাজারে গেলেও কিন্তু তাদেরকে যারা সম্মান করে, আমরা কিন্তু সম্মান করি। তো আপনাদের এই সম্মানটা কেন? কারণ আপনি একজন ধর্মীয় শিক্ষক, একজন জেনারেল শিক্ষক। এই সম্মানটা কিন্তু রাস্তাঘাটে কোথাও পায় না। একজন হুজুরের দেখলে যে কোনো একজন মানুষ কিন্তু একটা সালাম দেয়, এক কাপ চা খাওয়াইতে চায়, একটা ভালো আদব কায়দা নিয়ে ব্যবহার করে। দ্যাট মিনস আপনি যে সম্মানটা পাচ্ছেন সেটা বিকজ অফ আপনি এজ এ হাফেজ বা কোরআনে হাফেজ অথবা এই ধর্মীয় লাইনটার কারণে। কিন্তু আপনার প্রতি মানুষের একটা ইয়া থাকে কি, আমরা পাপী, আপনি ভালো। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের সবাদের মধ্যে আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটির জায়গাটা অনেক বেশি। আপনারা যখন এই ধরনের ঘটনা ঘটান, তখন সারা বাংলাদেশে এগুলো নিয়ে আলোচনা হয়। সাবধান হন, কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ, এগুলা করে বেশি দিন যাওয়া যায় না। আপনি একজনের জন্য পুরোটা কমিউনিটির দিকে মানুষ কিন্তু আঙ্গুর তোলার সুযোগ পায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।